একজনের মাথা, আরেকজনের শরীর। এটা কোনো ভূতের কাজ? এর চেয়েও ভয়ঙ্কর কিছু? সত্য ঘটনা অবলম্বনে আন্ডাররেটেড এই মুভিতে একের পর এক রহস্য। শেষে মুভির এমন টুইস্ট রয়েছে যা আপনি ভাবতে পারবেন না। আজ আমরা এক্সপ্লেইন করব নেটফ্লিক্সে স্ট্রিমিং করা ইন্দোনেশিয়ান ক্রাইম থ্রিলার বর্ডারলেস ফগ মুভি। আপনি যদি ক্রাইম, মিস্ট্রি আর ডার্ক থ্রিলার পছন্দ করেন, তাহলে আজকের মুভিটা আপনার জন্য পারফেক্ট। চলুন শুরু করি। বর্ডারলেস ফগ, পুরো গল্প বাংলা এক্সপ্লেইনে। গল্প শুরু হয় ইন্দোনেশিয়া মালয়েশিয়া সীমান্তের বন্যীয় আইল্যান্ড দেখিয়ে। সবেমাত্র ভোর হয়েছে। জঙ্গলে ঘেরা আইল্যান্ড। জঙ্গলের মধ্যে মাঝে মধ্যে মুন্ডুবিহীন রহস্য দেহ দেখতে পায় স্থানীয়রা। একজনের মাথা আছে কিন্তু তার শরীর নাই। আরেকজনের শরীর আছে কিন্তু মাথা নেই। বিষয়টি জানাজানি হওয়ার পর পুরো এলাকাকে আতঙ্কে ছড়িয়ে পড়ে। সীমান্ত এলাকায় হওয়ার মালয়েশিয়ান ও ইন্দোনেশিয়ান পুলিশ কেউ কেসের দায়িত্ব নিতে চায় না। স্থানীয়দের মতে জঙ্গলের আত্মাদের অভিশাপের কারণে এমনটা হচ্ছে। আবার অনেকে মনে করে বন্যীয় আইল্যান্ডটি দুদেশের সীমান্ত ও জঙ্গল হওয়ায় পাচারকারীরা এ ধরনের অপরাধ করে যাচ্ছে। কারণ পাচারকারীদের যেসব বাসিন্দারা চিনি ফেলে তারা খুন হয়। এ ধরনের গজব রয়েছে স্থানীয় মধ্যে। মানুষেরা আরেয়া বিশ্বাস করে এই জঙ্গলে অ্যাম্বাঙ্গো নামের একজন মানুষের আত্মার অদ্ভুত সত্তা আছে ও কেনোয়া এক অশরীরী শক্তি এসব খুন করে যাচ্ছে। অঞ্চলটি বর্ডার এরিয়া হওয়ার স্থানীয়ের মাঝে ঝামেলা নতুন কিছু নয়, তবে মাসের পর মাস এ মৃত্যুর ঘটনা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রথমে মনে হতে এগুলো কোনো সাধারণ খুনের কেস, কিন্তু দিন যত যায় বিষয়টি আরেয়া গভীরে হয়ে যায়। সেই সঙ্গে রহস্যগুলো আরও ঘনীভূত হয়। এই অদ্ভুত পরিস্থিতিতে পুলিশও হিমশিম খেতে থাকে। এই কেস তদন্ত করতে জাকার্তা থেকে পাঠানো হয় মহিলা পুলিশ অফিসার সানজাকে। সানজা হল এই মুভির প্রধান চরিত্র। শহর থেকে থানায় আছে সানজা। থানায় দেখা হয় সানজার সিনিয়র অফিসার পাঞ্জার সঙ্গে। পাঞ্জা হল সানজার সিনিয়র পুলিশ অফিসার। সানজাকে দেখে পাঞ্জা যে খুশি হয়নি সেটা প্রথম সাক্ষাতেই বোঝা যায়। পরের দিন সবেমাত্র ভোর হয়েছে। কুয়াচ্ছন্ন জঙ্গলের পাশে একটি চায়ের দোকান দেখানো হয়। সেখানে একজনের আড্ডা ও চা খেতে দেখা যায়। হঠাৎ এই চায়ের দোকানের পাশের একটি গাছ থেকে দোকানের চালে ভারী কিছু পড়ার আওয়াজ শুনে সবাই চমকে ওঠে। একটা বডি। কয়েকজন উৎসুক দৃষ্টিতে এগিয়ে গিয়ে বডিটা সরাতেই মাথাটা গড়িয়ে বর্ডারের ওপারে গিয়ে পড়ল। ঘণ্টাখানেকের মধ্যে মালয়েশিয়ান ও ইন্দোনেশিয়ান পুলিশ চলে আসে। এবার যেহেতু বডি বর্ডারের এই পাড়ে, তাই মালয়েশিয়ান পুলিশ কোনো দায়িত্ব নিতে চায় না। সেখানে অফিসার পাঞ্জার ছিল, সঙ্গে ছিল অফিসার থমাস। মালয়েশিয়ান পুলিশ দায়িত্ব না নেয়ায় পাঞ্জার মুখে বিরক্তি ফুটল। বডি শনাক্ত করা হয়েছে, তবে বিষয়টা আর বাকি 5টা কেসের মতো নয়, কারণ বডি আর মাথা দুটো ভিন্ন মানুষের। মাথাটা বর্ডার রক্ষক অফিসার থরিকের, কিন্তু বডিটা কার পাঞ্জা চিন্তিত নয়। কিন্তু অফিসার থমাস জানালে জুইং, কারণ আজ থেকে 6 সপ্তাহ আগে বন্যীয় দ্বীপের ডায়াক আদিবাসী গোষ্ঠীর একজনের মিসিং রিপোর্ট এসেছিল। বডিটা তারই, নাম জুইং। শরীর ভর্তি ট্যাটু তার প্রমাণ। সে একজন ডায়াক অ্যাক্টিভিস্ট। তা আমাদের বুঝার জন্য বলছি, ডায়াক অ্যাক্টিভিস্ট বলতে বুঝাই আদিবাসীদের মানুষের অধিকার আদায়ের বিরুদ্ধে যারা লড়াই করে। ইন্দোনেশিয়ার বর্নিও অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীরা তাদের ডায়াক বলে। এমনকি ডায়াকরা যুদ্ধের সম্মান ও বীরত্ব প্রমাণের জন্য শত্রুর মাথা কেটে আনত। 1960-এর দিকে দেশে পাম অয়েলের ব্যবসা বাড়লে, বড় বড় কোম্পানি যখন ডায়াকদের জমি কেড়ে নিতে শুরু করে, তখন ইন্দোনেশিয়ান সরকার ডায়াকদের সাহায্য না করে মুনাফার জন্য তাদের জমি পাম অয়েল কোম্পানিদের বেচে দেয়। ফলে তখন থেকে ডায়াকরা সরকার বিরোধী। তবে বডি জুইংয়ের হলেও থরিকের মাথা দেখে মনে হচ্ছে ভারী কিছুর আঘাতে মৃত্যু হয়েছে। ইতিমধ্যে থানায় জুইংয়ের বাড়ির লোক এসে পড়েছে। তার ভাইপো সিলাসের রাগ পুলিশের ওপর, কারণ ডায়াকদের প্রতি পুলিশের অবহেলা নতুন কিছু নয়। জুইং ব্যাপারে মিসিং ডায়েরি করেও কোনো লাভ হয়নি। তাদের বিশ্বাস এই ঘটনা পুলিশরাই করাচ্ছে, কারণ শুরু থেকেই সরকার ডায়াকদের অবিচারে নীরব দর্শক। পুলিশ আজকের ঘটনা তেমনভাবে নিচ্ছিল না। বিষয়টি জানার পর সানজা ঘটনাস্থলে পৌঁছাল। সানজা তদন্ত শুরু করলে চায়ের দোকানের মালিক বুজাংকে জিজ্ঞাসাবাদ দিয়ে। চা দোকানদার বুজাং জানালে, দোকান খালার পর যখন সে চা বানাচ্ছিলে, হঠাৎ উপর থেকে লাশটি পড়ে। এর বাহিরে আর কিছু জানে না সে।
কৌতূহলবশত এলাকার এবং মানুষদের জীবনযাত্রা নিয়ে সানজা বুজাংকে জিজ্ঞাসা করলে বুজাং এক লেজেন্ডারি কমিউনিস্ট নেতা আমবাঙ্গোর ব্যাপারে বললে। আমবাঙ্গো ছিল স্থানীয় মানুষের কাছে লেজেন্ডারি, জনপ্রিয় নেতা। সে স্থানীয়দের জন্য ভালো কাজ করতে। একসময় পুলিশদের মেইন টার্গেট আমবাঙ্গো। তবে কোনোদিনও পুলিশ তাকে ধরা পড়েনি। লোকে বলে আমবাঙ্গো নাকি বনীয় জঙ্গলে হারিয়ে গেছে। এই জন্য অনেকেই তাকে জঙ্গলের স্পিরিট গার্জিয়ান বা আদিবাসী জনগোষ্ঠীর দেবতা বা অদৃশ্য শক্তিশালী আত্মা বলে। বুজাং জঙ্গলের ভিতরে একটা পরিত্যক্ত পাম ফ্যাক্টরি দেখিয়ে বলে, পূর্ণিমার রাতে ওখান থেকে আজও মৃত বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা যায়, যারা একসময় কমিউনিস্টদের শিকার হয়েছিল। যাওয়ার আগে সানজা বুজাংকে নাম্বার দিয়ে বলে এলাকায় সন্দেহজনক কিছু দেখলে ইনফর্ম করতে। দৃশ্যপট পরিবর্তন হয়। দেখা যায় এক অজ্ঞাত ব্যক্তি রাতের আধারে জঙ্গলের মধ্যে কারোর মাথা আগুনে পোড়াতে। সেদিক দিয়ে সানজা থানায় ফিরছিলে। বিষয় দেখে সানজা এগিয়ে গেলে নিমিষেই অজ্ঞাত ব্যক্তি উদয় হয়ে যায়। পরের দিন সকালে সানজা মার্কেট যায় কেনাকাটা করতে। মার্কেটের একটি রেস্তোরাঁয় সানজা খেতে ঢুকলে দুই বোন সিন্দাই ও আরুম সাইন ল্যাঙ্গুয়েজে বা আকার ইঙ্গিতে কথা বলতে দেখে। সিন্দাইয়ের সাথে পরিচয় হয় সানজা। সিন্দাইয়ের সম্পর্কে জানার পর সানজা অবাক হয়ে যায়, কারণ সানজা জানতে পারে তারা এখানে ঘুরতে নয়, বরং কাজ করতে আসে। তার মতো অনেক বাচ্চা এখানে কাজ করে। তবে আরও কিছু জানার আগেই উমি নামের এক মহিলা তাদের নিয়ে চলে যায়। রেস্তোরাঁ থেকে বের হয়ে গাড়িতে উঠতে দেখে অজ্ঞাত কেনা মালয়েশিয়ান পুলিশ ৩ সপ্তাহ পুরনো একটা ঠিচি রেখে গেছে। ঠিচিতে এক ধরনের মেসেজ দেখতে পায় সানজা। ঠিচিতে বর্ডার রক্ষক থরিকের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেয়ার কথা উল্লেখ করা হয়েছে। চিঠিটি সানজা তার সিনিয়র অফিসার পাঞ্জা দেখালে পাঞ্জা তেমন গুরুত্ব দেয় না। তখন সানজা বুঝতে বাকি রইল না কেন ডায়াকরা পুলিশের ওপর আস্থা রাখে না। থানায় অবস্থানকালীন সানজা একজন পুলিশের থেকে গারুডা ট্যাটুওয়ালা একজনের মৃত্যুর খবর পায়, যাকে এখনও শনাক্ত করা যায়নি। এদিকে নিহত জুইংয়ের ভাইপা সিলাস জঙ্গলে কাঠ আনতে গেলে বর্ডার গার্ডদের সাথে হাতাহাতি। নিজেকে বাঁচাতে গা ঢাকা দেয় সিলাস। সিলাসের বাড়ির লোক থানায় সানজাকে জানায়, আমরা সন্দেহ করছি সিলাস মনে হয় তাজাও নামের একটা লোকাল গ্যাংদের মেম্বার হয়েছে। হয়তো তারাই সিলাস দিয়ে এসব অবৈধ কাটকাটার মতে অপরাধ করাচ্ছে। তাই সানজা পরের দিন গ্যাংডেরা থেকে সিলাসকে গ্রেফতার। তাকে ওয়ার্নিং দেয় যে গ্যাংদের থেকে জুইংয়ের বদলা নেওয়া সম্ভব নয়। গ্যাংয়ের ল্যাক তাকে দিয়ে শুধু অপরাধ করাবে, কিন্তু তার কেনা ওপর করবে না, বরং সে পুলিশের ওপর আস্থা রাখুক। হঠাৎ সানজার মোবাইলে বুজাংয়ের মেসেজ আছে। বুজাং দেখা করে বলে সানজাকে। অফিসার থমাসকে নিয়ে সানজা বুজাংয়ের সঙ্গে দেখা করতে যায়। বুজাং কাছ থেকে সানজা জানতে পারে ফরেস্ট দেবতা নাকি স্বপ্নে বুজাংকে বলেছে জুইং আর থরিকের খুনি একই মানুষ নয়। স্থানীয়রা ফরেস্ট দেবতার অস্তিত্ব বিশ্বাস করলেও থমাস আর সানজা বিন্দুমাত্র বিশ্বাস করে না। দৃশ্যপট পরিবর্তন হয়। আজ পূর্ণিমার রাত। জঙ্গল অন্য দিনন্ত জঙ্গল মধ্যে দিয়ে উমি ও আরুম সিন্দাইসহ কয়েকজন মেয়ে গাড়িতে করে বর্ডার পার হচ্ছিল। জঙ্গলে খরস্রোতা নদীর কারণে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় গাড়ি থামাতে হলো। উমি রাস্তা ক্লিয়ার করার জন্য গাড়ি থেকে নামলে তখনই আচমকা কেউ তাকে জঙ্গলে টেনে নিয়ে যায়। ভেসে আসে শুধু আত্মচিৎকার। ৩ দিন পর কয়েকজন জঙ্গলে মধু সংগ্রহ করতে ঢুকলে দেখতে পায় এক ভয়ানক দৃশ্য। মৌচাকে ঝুলছে উমির মাথা এবং মুখে ঢোকানো তার ফোন। সানজা ঘটনাস্থলে আসলে উমিকে দেখে মনে পড়ে যে সেদিন মালয়েশিয়ার ওই রেস্তোরাঁয় সিন্দাই এবং আরুমকে নিয়ে যেতে দেখেছিল উমিকে। সানজা তার ফোন চেক করলে থরিক, গারুডা ট্যাটুওয়ালা লোকটা এবং এলাকার অপরাধ জগতের বস আগামের সাথে উমির ছবি দেখতে পায়। তখনই খবর এলো যে মালয়েশিয়ার পুলিশ পক্ষ থেকে জানানো হয়েছে ৩ দিন আগে রাত ১১টার সময় সাদা ভ্যানে উমিকে কয়েকটা টিনএজ মেয়েদের বেআইনিভাবে পাচার করার খবর রয়েছে। তো উমি তো মারা গেছে, কিন্তু বাকি মেয়েদের খেজে পাওয়া গেলেও আরুম আর সিন্দাই নিখোঁজ। তাই পাঞ্জা সানজাকে অর্ডার দিল অন্য কেস ছেড়ে মেয়েগুলোকে খুঁজে বের করতে। তবে সানজা অর্ডার ফলো না করে আগামকে গ্রেফতার করে। আগাম রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে জানতে পারে উমি এবং বর্ডার রক্ষক এরা সবই নাকি তারই আন্ডারে কাজ করত। উমি টিনেজ মেয়েদের কালেকশন করে এবং থরিক বর্ডার পার করতে সহযোগিতা করে। আরও কিছু জিজ্ঞাসাবাদ করার আগেই অফিসার পাঞ্জা অপরাধী আগামকে বাঁচাতে সানজাকে বাধা দেয়।
তখনই সাঞ্জা বুঝতে পারে আগামের বেআইনি ঘটনার পিছনে পুলিশ মদদ রয়েছে। অন্যদিকে আমরা জঙ্গলে সিন্দাই ও আরুমকে হর্ণ হয়ে ঘুরতে দেখি। সিন্দাইয়ের বিশ্বাস জঙ্গলের আত্মারা তাদের পথ দেখাবে। তদন্তের মাঝে আরেকটা চাঞ্চল্যকর খবর উঠে আসে যে আরুমকে আগামের কাছে আরুমের বাবা বেচে দিয়েছিল। এই খবর পাওয়া মাত্রই সাঞ্জা আগামকে জিজ্ঞাসাবাদ করতে থানায় গিয়ে দেখতে যায় পাঞ্জা তার যাওয়ার আগেই আগামকে ছেড়ে দিয়েছে। থানা থেকে ছাড়া পাওয়ার আগাম বর্ডার গিয়ে মালয়েশিয়া চলে যায়। তাই সাঞ্জার আগে কাউকে ইনফর্ম না করে আগামকে গ্রেফতার করতে মালয়েশিয়ায় যায়। মালয়েশিয়ান পুলিশ সাঞ্জাকে বাধা দেয়, কারণ আগামের কাছে মালয়েশিয়ার নাগরিকত্ব রয়েছে। তাই কোনো ইন্দোনেশিয়ান পুলিশ পারমিশন ছাড়া তাকে এইখান থেকে গ্রেফতার করতে পারবে না। এবার এই ঘটনার জন্য সাঞ্জা তার সিনিয়র অফিসার পাঞ্জাকে দোষারোপ করে। পাঞ্জা নিজেকে বাঁচাতে উল্টা সাঞ্জার পর দাস চাপিয়ে তাকে বদলি করার জন্য জাকার্তায় পুলিশের হেড অফিসের আপিল করে। পরের দিনের শুরুটা হলো চাঞ্চল্যকর খবর দিয়ে। আরুমের বাবার মৃতদেহ পাওয়া গেছে। তবে এই মৃত্যুতে লোকেরা খুশি। টাকার লোভে নিজের সন্তানকে বিক্রি করলে এমনই হয়। ডায়াক গোষ্ঠীর মধ্যে এখন আতঙ্কের ছায়া। সাঞ্জা মিসিং মেয়েদের মধ্যে উদ্ধার হওয়া জিনটার সাথে দেখা করে। জিনটাকে প্রথম দেখাতে মনের হলো জিনটা নিজের মধ্যে কিছু বিষয় ভয়ে চেপে রেখেছে। সাঞ্জা তাকে আশ্বাস দিয়ে জিজ্ঞাসাবাদ করলে জিনটা জানায়, বর্ডার যাওয়ার আগে রাতে একটা পুরনো ফ্যাক্টরিতে আমাদের আটকে রাখা হয়েছিল। তবে আমাদের চোখ বাঁধা থাকার কারণে ফ্যাক্টরিটা কোথায় ছিলে সেটা বুঝতে পারেনি। জিনটা সাঞ্জার হাতে একটি হাতির দাঁতের তৈরি লকেট দিয়ে বলে, এটা সে নাকি ওই ফ্যাক্টরিতেই খুঁজে পেয়েছে। লকেটটা দেখে সাঞ্জার টনক নড়লে, এটা জুইংয়ের। পরের দিন সকাল হতেই সাঞ্জা বন্য জঙ্গলের মধ্যে ওই ভৌতিক পাম্প ফ্যাক্টরি দেখতে একাই সেখানে যায়, যেটার কথা আগেই চা দাকান্দার বুজাং বলেছিল। প্রথমেই নজর পড়ল খাবারের প্লাস্টিকের প্যাকেটের দিকে। প্যাকেটের আজকেরই উৎপাদনের তারিখ ছিল। সাঞ্জা বুঝতে পারলে কেউ এখানে রয়েছে। কিন্তু আরে কিছু তদন্ত করার আগেই সাঞ্জার পিছন থেকে এক অজ্ঞাত ব্যক্তি হামলা করে তাকে ট্যাঙ্কে ফেলে দেয়। ট্যাঙ্কে সাঞ্জা জ্ঞান হারায়। দৃশ্যপট চেঞ্জ হয়। আরুম জঙ্গলে ঘুরতে ঘুরতে একটা গুহা দেখতে পেয়ে আরুমকে বাহিরে রেখে রহস্য মনে করে সিন্দাই গুহার মধ্যে ঢুকে পড়ে। সিন্দাই সেখানে বেশ কিছু অস্ত্র আর একাধিক কাটা মাথা কাটা দেহ পড়ে থাকতে দেখে। ভয়ে পালিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আরুমকে কিছু বলে না, কারণ জানতে পারলে আরুম ভয় পাবে। তাই আরুম কিছু জানায় না। এদিকে কয়েক ঘন্টা পর সাঞ্জারোর জ্ঞান ফিরলে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু ট্যাঙ্কটা গভীর হওয়ায় সেটা সম্ভব হয়ে ওঠে না। বাঁচার আশায় প্রচণ্ড চিৎকার করে ট্যাঙ্কে জোরে আওয়াজ করতে থাকে। এইভাবে কতক্ষণ কেটেছে খেয়াল নেই। হঠাৎ দেখে ট্যাঙ্কের ঢাকনা কেউ একজন খুলছে। সে আর কেউ না, অফিসার থমাস। আসলে চা দাকান্দার বুজাং সাঞ্জাকে ফ্যাক্টরি দিকে আসতে দেখেছিলে তাই, এবং সাঞ্জার চিৎকারে বুজাং বুঝতে পারে সাঞ্জার কেনা বিপদ হয়েছে। তাই বুজাং থমাসকে নিয়ে ফ্যাক্টরিতে গিয়ে সাঞ্জাকে উদ্ধার করে। তাই এই যাত্রায় সে বেঁচে যায়। বুজাংয়ের দোকানে কিছুটা সময় গল্প করে কাটানো ছাড়া কোনো উপায় নেই। গল্পের মাঝে থমাস বলে সে নিজেও ডায়াক গোষ্ঠীর, তাই ল্যাকজনের কাছে একটু বেশি ঘৃণার পাত্র, কারণ সে ডায়াক হওয়া সত্ত্বেও পুলিশদের সঙ্গে কাজ করছে। এখানে সাঞ্জাও তার অতীত শেয়ার করে। পুলিশে জয়েন করার আগে তার গাড়ির সাথে একটা বাচ্চা মেয়ে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। সাঞ্জার বাবা পুলিশের উঁচু পোস্টে থাকায় তিনি কেসটা চেপে দিয়েছিলেন, কারণ মেয়ের পুলিশ হবার স্বপ্ন ভেঙে যাবে সেটা তিনি কখনোই চাননি। এই বিষয়টি নিয়ে প্রতিদিন সাঞ্জা নিজের বিবেকের সাথে লড়াই করে চলেছে। তখনই সাঞ্জার ফোনে কল আসে। সাঞ্জা জানতে পায় জঙ্গলে সিন্দাইয়ের মৃত্যু দেহ পাওয়া গেছে, কিন্তু আরুম এখনও নিখোঁজ। রাতে বাড়ি যাবার সময়ে থানার একটি জালানা দিয়ে সাঞ্জা দেখতে যায় পাঞ্জার কাছ থেকে থমাসকে টাকা নিতে। এটা দেখে থমাসের উপর ঘৃণা এবং সন্দেহ বেড়ে যায় সাঞ্জার। তাই সকাল হতেই সাঞ্জা একাই চলে আসে বুজাংয়ের সাথে দেখা করতে, কিছু গোপন খবর জানার জন্য। সেই সঙ্গে বুজাংকে নিয়ে জঙ্গলে আরুমকে খুঁজতে যাবার কথা। ওদিকে সাঞ্জার বদলি আদেশ এসে গেছে, কিন্তু কেস যে এখনও আনসলভ রয়েছে। সাঞ্জার ওর বদলি আদেশের কথা শুনে থমাস সাঞ্জার বাড়িতে দেখা করতে আসে। থমাসকে দেখা মাত্র রেগে দিয়ে সাঞ্জা থমাসকে গান পয়েন্টে পড়ে। জানতে চাই থমাস কেন তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে। থমাস জানায়
পাজ্জা আমাকে টাকার বিনিময়ে আপনার উপর নজর রাখতে বলেছিল, আর ফ্যাক্টরিতে সেদিন পাঞ্জা আপনার উপর অ্যাটাক করেছিল। পরের দিন সানজার মধ্যে একটা জিদ চেপে বসে, যে করেই হ্যাক এর শেষ দেখে ছাড়বে। সানজা যায় সিলাসের সঙ্গে দেখা করতে। সিলাসকে সানজা জানায় তার বিশ্বাস থরিক জুইং, উমি, গারুডা ট্যাটুওয়ালা লোকটা, আরুমের বাবা, এরা কোনো না কোনোভাবে পাচার চক্রের সাথে জড়িত। কিন্তু আসল খুনি কে, তাকে খুঁজে বের করতে হবে। যেই জন্য তাকে সহযোগিতা কথা জানায় সিলাসকে। সিলাসও রাজি হয়। তারা সেখানে একটা পরিকল্পনা করে, সেটা জানানো হয় না। পরিকল্পনা অনুযায়ী সানজা এবং সিলাস মিলে গাপনে আগামকে অপহরণ করে জঙ্গলের মধ্যে নিয়ে যায়। এমন আগামকে মেরে ফেলার ভয় দেখানো হয়। ভয়ে একসময় আগাম জানায় গারুডা জ্যাটাটুওয়ালা লোকটার নাম ছিল আবরাজ। আবরাজ আমার টাকা চুরি করে পালিয়েছিল। বর্ডার অফিসার থরিক অর্থ দিয়ে দিয়ে আবরাজকে শেষ করে দিয়েছি। জুইং পাচার করার বাধা হয়ে দাঁড়ানার তাকেও শেষ করে দেয় আগাম। মুভির গল্প আরে একটি টুইস্ট আসে। টুইস্টটা হলে তাহলে বাকি খুনের সাথে তাহলে কে জড়িত? অন্যদিকে থমাস এতদিন সানজার সাথে কাজ করে এইটুকু বুঝেছিল যে সানজা তার গোষ্ঠী ডায়াক মানুষের ভালো চায়। তাছাড়া সানজা কেন দুর্নীতিবাজ অফিসার নয়। তাই থমাস সিদ্ধান্ত নেয় পাঞ্জার কাছ থেকে কথা বের করবে। তাই পাঞ্জার সঙ্গে ফেরার পথে থমাস লুকিয়ে ফোনের ক্যামেরা অন করে পাঞ্জারকে গান পয়েন্টে রেখে সানজার উপর পাম ফ্যাক্টরির মধ্যে হামলা কারণ জানতে চাই। আর এইখানে মুভির আরে একটা টুইস্ট আসে। শুরু থেকেই বর্ডারের পাচার চক্রের সাথে পাঞ্জা জড়িত ছিল এবং এইখান থেকে একটা মোটা অঙ্কের অর্থ পেত পাঞ্জা। এই কারণেই এতদিন ডায়াকদের কেন কেস ফাইল করে নাই। জবানবন্দি পাওয়ার পর থমাস তাকে হ্যান্ডকাফ পরিয়ে রাখলে একটার সময়ে পাঞ্জার আংটির সাহায্যে সেটা খুলে গাড়ি অ্যাক্সিডেন্ট করে দেয় এবং থমাসকে গুলি করে। অন্য সব অফিসার অর্ডার দেয় আগামকে অপহরণ করার অপরাধে সানজারকে গ্রেফতার করতে। অন্যদিকে সিলাস তার চাচা জুইংয়ের বদলা নেওয়ার জন্য সানজারকে ফাঁকি দিয়ে আগামকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিছুদূর যেতেই পুলিশ তাদের ধরে ফেলে। সানজা দূর থেকে লুকিয়ে এই ঘটনা দেখতে থাকলে হঠাৎ পিছন থেকে কেউ এসে তাকে অজ্ঞান করে দেয়। জ্ঞান ফিরল সানজার ফ্যাক্টরির মধ্যে আটকা অবস্থায় দেখতে পায়। তার সামনে পড়ে রয়েছে তাজা রক্ত আর পিলারে হেলান দিয়ে বসানো টমাসের মুন্ডুবিহীন দেহ। সানজা এগুলা দেখে সম্পূর্ণরূপে মনেয়াগ হারিয়ে ফেলে। আর তখনই আচমকা পিছন থেকে পায়ের শব্দ শুনে ঘুরতেই নজর পড়ল আরুমের দিকে। আরুম অসুস্থ অবস্থায় টেবিলের উপর শুয়ে আছে। তখনই কুয়াশার ভিতর থেকে শোনা গেল বুজাংয়ের ঠান্ডা গলা, ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, চিন্তা করবেন না। সানজা ভূত দেখার মতো অবাক হয়ে বুজাং দিকে চেয়ে আছে, কারণ বুজাংয়ের হাতে রয়েছে টমাসের কাটা মাথা আর পাঞ্জাকে বেঁধে রাখা হয়েছে। সানজা ওর দিকে বন্দুক তাক করলে বুজাং বলে সে এইখানে ফ্যাক্টরি পরিষ্কার করতে এসে দেখে যে পাঞ্জা থমাস মেরে তার শরীর থেকে তার মাথা আলাদা করছে, তাই পাঞ্জাকে এখানে বেঁধে রেখেছে। অর্থাৎ এতদিন সানজা যাকে খুঁজছিল এর আসল কালপ্রিত কি তাহলে পাঞ্জা? কিন্তু পাঞ্জা থমাসকে হত্যার কথা স্বীকার করে। অন্য সবের পিছনে বুজাংয়ের হাত রয়েছে। তখনই বুজাংকে বন্দুক তাক করলে তখনই ঘটে যায় এক অবিশ্বাস্য ঘটনা এবং এরই সাথে রিভেল হয় মুভির আসল টুইস্ট। সানজা লক্ষ্য করে বুজাংয়ের মধ্যে অদ্ভুত পরিবর্তন হয়েছে। তার শরীর, কথা বলার ধরন ধীরে ধীরে পাল্টে যাচ্ছে। আসলে এই সম্পূর্ণ ঘটনার সূত্রপাত হয়েছিল বর্ডারের পাচার চক্র থেকে, ঘটনাক্রমে যার শিকার হয় অনেকেই। সবকিছু শুরু হয় গারুডা ট্যাটুওয়ালা আবরাস থেকে, যার মৃত্যুর খবর সানজা এক পুলিশের থেকে পায়, কারণ পাঞ্জা এই ঘটনা লুকিয়ে রেখেছিল। প্রথমত আবরাজ আগামের টাকা চুরি করায় আগাম সীমান্তে রক্ষক অফিসার থরিককে কে টাকা খাইয়ে আবরাজকে শেষ করে দেয়। এরপর উঠে আসে জুইংয়ের নাম। সে একজন ডায়াক অ্যাক্টিভিস্ট হওয়ার কারণে বরাবর এই পাচার চক্রের বিরুদ্ধে ছিল, তাই জুইংকে থরিক মেরে ফেলে। কিন্তু জুইংয়ের মৃত্যু ছিল খুনের রহস্যের সবথেকে কঠিন মুহূর্ত, কারণ একের পর এক হত্যা হওয়ার পর পুলিশ যখন কিছু করছিল না, তখন এগিয়ে আসে এলাকার প্রবীণতম ও বিশ্বস্ত ব্যক্তি বুজাং। বুজাং এবং জুইং ছিলে ডায়াক গাষ্ঠীর লাখ। এরপর বুজাংয়ের শিকার হয় উমি, কেননা সে আগামের হয়ে বাচ্চাদের পাচার করত। উমির কাছে আরুমকে তার বাবা বেঁচেছিলে। আরুমের বাবা
ডায়াক হওয়া গাছটির লাগ হওয়া সত্ত্বেও মেয়ে বেঁচে দেয়ার বুজাং রেগে যায়। তাই বুজাঙ্গের পরবর্তী শিকার হয় আরুমের বাবা। এ সময় আমরা ফ্ল্যাশব্যাকে জানতে পারি বুজাং যাদের হত্যা করতে তাদের দেহ জঙ্গলের একটা গুহার মধ্যে রাখত, যেটা সিন্দাই ভুল করে দেখে ফেলেছিল এবং সেইটাই তার কাল হয়ে দাঁড়ায়। গল্পের ফ্ল্যাশব্যাক শেষে বুজাঙ্গের হাতে ধারালো অস্ত্র দেখে সাঞ্জা গুলি করতে গেলে সে এক অদ্ভুত সাদা আলার মধ্যে হারিয়ে যায়, আর চোখের নির্মেষে বুজাং পাঞ্জার শরীর থেকে মাথা আলাদা করে দেয়। চারিদিকে কুয়াশা ভরতে শুরু করে। এক হাত দূরেও কিচ্ছু দেখা যাচ্ছে না। সাঞ্জা বন্দুক নিয়ে ছুটে চলেছে বুজাংকে ধরতে। দৌড়ানোর কারণে সাঞ্জার ক্লান্ত। শরীর ক্রমশ ভারী যাওয়ায় দাঁড়িয়ে যায় সাঞ্জা। হঠাৎ শোনা গেল এক প্রতিধ্বনি, সাঞ্জা, আমি তোমায় মারতে চাই না, কারণ তুমি ডায়াকদের ক্ষতি চাওনি। আশা করি তোমার সব উত্তর আজ পেয়ে গেছ। এরই সাথে কুয়াশা আরও ঘন হলে সাঞ্জা অনুভব করল কেউ যেন তার খুব পাশ দিয়ে হেঁটে বেরিয়ে গেল। একটা ঠান্ডা অনুভূতি। তারপরেই সব নিশ্চুপ। এই ঘটনার পর আরুমকে উদ্ধার করে সাঞ্জা ফিরে আসে। থমাসের ফোনে পাওয়া লাস্ট ভিডিও প্রমাণস্বরূপ পেয়ে আগামকে গ্রেফতার করে সাঞ্জা। আগামকে জেলে পাঠানো হয়, কিন্তু রাতে জেলখানার কারাগারে আগামের মৃতদেহ দেখা যায়। পরে দিন বিষয়টি জানার পর স্থানীয়রা মনে করে আগাম নিজেকে শেষ করে দিয়েছে, অথবা এরই পিছনেও ফরেস্ট দেবতার অভিশাপের কারণে মৃত্যু হয়েছে। সাঞ্জা থমাসের অপরাধের ব্যাপারে আলোচনা করে না, কারণ ডায়াকদের কাছে থমাসকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইন্সপিরেশন বানিয়ে রাখতে চায়, যেটা সে আজীবন চেয়েছিল। সময় চলে আসে সাঞ্জার জাকার্তা ফেরার, কিন্তু রাস্তার মোড়ে আসতেই গাড়ি থামাতে হলো। একটা গাছ ঘিরে প্রচুর ভিড় জমেছে। কৌতূহলবশত সামনে যেতেই সাঞ্জা চমকে ওঠে, কারণ গাছটায় ঝুলছে বুজাঙ্গের মাথা। এবং এই ঘটনার সাথেই শেষ হয় আজকের মুভি বর্ডারলেস ফগ। বুজাং সম্ভবত জানত যে তার সময় শেষ, তাই সে শেষ পর্যন্ত এক অদৃশ্য শক্তি বা দেবতার মিথ হয়েই থেকে গেল। বর্ডারলেস ফগ আমাদের শিখায় যে যখন রাষ্ট্র বা আইন সাধারণ মানুষকে সুরক্ষা দিয়ে ব্যর্থিত হয়, তখন মানুষের ক্ষোভই থেকে তৈরি হয় দানব বা প্রতিশোধকামী আত্মা। কুয়াশা যেমন সত্যকে ঢেকে রাখে, এই বর্ডার এরিয়াতেও ক্ষমতার লোভে সত্যকে এভাবেই ধামাচাপা দেওয়া হয়েছিল। তো বন্ধুরা, যদি এই এক্সপ্লেইন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করুন। আর কমেন্টে জানান তুমি কি মনে করে আসল অপরাধী কে।